হ্যালো মুভি লাভার্স ভাই ব্রাদার, আশা করছি সবাই ভালোই আছেন। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব দেখার মতো 5টা হিন্দি সিনেমা নিয়ে। হিন্দি সিনেমা, হ্যাঁ, আমি বলিউডের কথা বলছি। এই ইন্ডাস্ট্রি এক মহাসমুদ্র। ছোটপনা থেকে শুরু করে বিশাল আকৃতির নীলতিমির সংখ্যা এখানে অগণিত। তাই টপ 5 বা টপ 10 খুঁজতে গেলে খুঁজে বের করা মুশকিল। টপ মুভি খুঁজতে গেলে এখানে টপ 1000 হয়ে যাবে। তাই আজকে বলিউডের সেরা সৃষ্টিগুলো থেকে মাত্র 5টির নাম উল্লেখ করব এই ভিডিওতে, যেগুলো আমি জীবনে বহুবার দেখেছি। আশা করছি আপনাদেরও একবার দেখে স্বাদ মিটবে না এই সিনেমাগুলো। তবে চলুন শুরু করি। ও হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও বানাতে, যেটা আমাকে প্রচুর উৎসাহ দিবে। আর কথা নয়, সোজা চলে যাচ্ছি আজকের তালিকার প্রথম সিনেমাটায়। আজকের তালিকায় প্রথম যে সিনেমাটা রয়েছে সেটা হলো বিবাহ। 2006 সালে সুরজ বারজাতিয়া লিখিত ও পরিচালিত ভারতীয় রোমান্টিক সিনেমা। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অমৃতা রাও ও শাহিদ কাপুর এবং চলচ্চিত্রটি রাজশ্রী প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়। দুটো বাল্যবন্ধু পরিবার ও তাদের আত্মীয়র মধ্যে আশীর্বাদ থেকে বিবাহ এবং বিবাহ পরবর্তী কাহিনী নিয়ে সিনেমার গল্প। এটি অমৃতা রাওয়ের বিপরীতে শাহিদ কাপুরের তৃতীয় সিনেমা। 2006 সালের 10ই নভেম্বর চলচ্চিত্রটি রিলিজ দেওয়া হয় এবং ওই বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হিসেবে মর্যাদা পায়। সারা বিশ্বে চলচ্চিত্রটি প্রায় 650 মিলিয়ন অর্থ আয় করে। ভারতের ইতিহাসে এই চলচ্চিত্রটি বিবাহের সংজ্ঞাই যেন বদলে দেয়। সিনেমার অপ্রত্যাশিত সাফল্য একদিক থেকে শাহিদ কাপুর ও অমৃতা রাওয়ের জন্য ব্যবসা সফল হয়। বিবাহ হচ্ছে প্রথম ভারতীয় হিন্দি সিনেমা যা একযোগে হলগুলোতে এবং ইন্টারনেটে ছাড়া হয়। এছাড়া চলচ্চিত্রটি পরিণাম নামে তেলেগু ভাষায় ডাবিং করা হয়, যার পরিচালক ছিলেন অজিত ঘটক। এই সিনেমার কারণেই ভারতের স্ক্রিন অ্যাওয়ার্ডে শাহিদ কাপুর সেরা অভিনেতা এবং অমৃতা রাও সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হয়। সিনেমাটার অসাধারণ গল্প, অভিনেতা অভিনেত্রীদের সাবলীল অভিনয় এবং সংশ্লিষ্ট কলাকুশলীদের নিখুঁত শৈল্পিক দক্ষতা আপনাকে মুগ্ধ করেই ছাড়বে। এই সিনেমাটা যদি আপনি এখনো না দেখে থাকেন, হাতে সময় থাকলে দেখে নিন। नजर उठाकर देखा तक नहीं। এরপরে থাকছে যে সিনেমাটা আমার খুবই পছন্দের একটা সিনেমাটা হলো নায়ক, দ্য রিয়েল হিরো। 2001 সালে মুক্তিপ্রাপ্ত একটি পলিটিক্যাল অ্যাকশন ফিল্ম। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সুপারস্টার অনিল কাপুর, রানী মুখার্জি, অমরিশ পুরী, পরেশ রাওয়াল এবং জনি লিভার। সিনেমাটি শঙ্করের 1999 সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার সিনেমা মুধালবান এর পুনর্নির্মাণ। এটি ছিল বাণিজ্যিকভাবে ব্যর্থ একটি সিনেমা। সিনেমাটার গ্রস আর্নিং ছিল 20 কোটি 56 লাখ রুপি, যেখানে এর সর্বমোট প্রোডাকশন এবং মার্কেটিং খরচ ছিল 21 কোটি রুপি। যদিও মুক্তিকালীন সময়ে সিনেমাটি ফ্লপ যায়, কিন্তু পরে টেলিভিশনে প্রচার হওয়ার পর সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায়। সিনেমার নায়ক চরিত্র শিবাজি রাও প্লে করার কথা ছিল আমির খানের। পরে পরিচালক তার সিদ্ধান্ত পরিবর্তন করে। এরপরে শাহরুখ খানকে প্রস্তাব করলে তিনি ফিরিয়ে দেন, কারণ তিনি টেলিভিশন প্রেজেন্টারের চরিত্র করবেন না বলে জানান। শঙ্কর শেষমেশ অনিল কাপুরকে পছন্দ করেন এবং অনিল কাপুরই হয় এই সিনেমার শিবাজি রাও। এই সিনেমায় ভারতের কালো রাজনীতির অন্ধকার দিকটি খুব বাস্তবতার সাথে নিখুঁতভাবে চিত্রায়ন হয়েছে। এই সিনেমার গল্প ছিল একটু ভিন্ন ধাঁচের। গল্পের কেন্দ্রীয় চরিত্র শিবাজি রাও একজন মামুলি টিভি প্রেজেন্টার। পেশাদারী দায়িত্ব পালনের ঘটনা প্রবাহে তিনি একদিনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান এবং তার দায়িত্বপ্রাপ্ত প্রতিটি সেকেন্ড দেশ ও মানুষের কাজে লাগিয়ে জনমানুষের ভালোবাসা ও আশীর্বাদ প্রাপ্ত হয় এবং একই সাথে শত্রুপক্ষের রোষানলে তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সবশেষে এই সিনেমাটা সম্পর্কে এই বলতে চাই যে এটা আমার জীবনে দেখা ভালো সিনেমাগুলোর একটি। যদি আপনি এই সিনেমাটা এখনও না দেখে থাকেন, দেখে নিন। इसको कहते हैं शेर, तरबूज लगा बॉस। क्यों रे जमादार? अरे ये तो हमारे एक दिन के मुख्यमंत्री शिवाजी राव। সিনেমার নাম বাজরাঙ্গি ভাইজান। এই সিরিয়ালের 3 নম্বরে রেখেছি বলিউডের যুবরাজ সালমান খানের জীবনে যেগুলো মাস্টারপিস রয়েছে তার মধ্যে একটা। আজকের এই ভিডিওতে যে 5টি সিনেমা নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো ক্রমবিন্যাস করা হচ্ছে শুধুমাত্র করতে হয় বলেই। বাজরাঙ্গি ভাইজান 2015 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাটকীয় চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন কবির খান। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সালমান খান নিজে
ও রকলিন ভেঙ্কটেশ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের যুবরাজ সালমান খান, হার্শালি মালহোত্রা, কারিনা কাপুর এবং লিজেন্ডারি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। 2014 সালের নভেম্বরে দিল্লিতে প্রধান আলোকচিত্রসমূহ ধারণ করা হয় এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 2015 সালের 17 জুলাই বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয় এই মাস্টারপিস সিনেমাটিকে। বাজরাঙ্গি ভাইজান চলচ্চিত্রটি এখন পর্যন্ত সালমান খানের অভিনয় জীবনের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের মর্যাদা ধরে রেখেছে। এটি ভারতে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এটি ঘরোয়াভাবে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম সময়ে ভারতীয় রুপি 1 বিলিয়ন আয় করা সিনেমা এবং বর্তমানে ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ চলচ্চিত্রের তালিকায় এই সিনেমাটি। ছবিটির মানবিক আবেদন সারা ভারতে সবার মন জয় করতে সক্ষম হয়। তাছাড়া এই ছবিটি পাকিস্তানেও ব্যাপক জনপ্রিয়তা পায়। আর যাই হোক, এই সিনেমাটার কাহিনী এবং হার্শালি মালহোত্রা এই বাচ্চাটার নিষ্পাপ চেহারা আপনার মনে একটুকু হলেও দাগ কাটবেই। তাই একটা ভালো সিনেমা দেখার ইচ্ছা থাকলে এই সিনেমাটা দেখে নিন। अपने आदमी को बोलो कि बजरंगी भाईजान, बजरंगी भाईजान। থ্রি ইডিয়টস আজকের সিনেমা তালিকায় দ্বিতীয় অবস্থানে, বলিউড ইন্ডাস্ট্রির সেরা সিনেমাগুলোর একটি। সিনেমাটি চেতন ভগতের 5 পয়েন্ট সামওয়ান হোয়াট নট টু ডু অ্যাট আইআইটি এই উপন্যাসের উপর ভিত্তি করে বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় রাজকুমার হিরানির এক জাদুকরী সৃষ্টি। উপন্যাসের গল্পকে চিত্রনাট্য রূপ দিয়েছেন অভিজাত যোশী। अबे नीचे देख, पैंट भी भूल गया है। ओए तेरी कहाँ है रांचो? He's in Shimla. এখানে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয়ের জাদু দেখিয়েছেন মেগাস্টার আমির খান অ্যাজ র্যান্সো, কারিনা কাপুর অ্যাজ পিয়া, আর মাধবান ফারহান কোরাশি হিসেবে, শর্মন যোশী রাজু রাস্তগি হিসেবে, অমি বৈদ্য চতুর রামালিঙ্গম বা সাইলেন্সার হিসেবে, বোমান ইরানি ভীরু শাস্ত্রবুদ্ধের চরিত্রে। एक सेकंड में डाउन, अप डाउन, अप डाउन, अप। एग्जाम में ये सब लिखोगे? ये मशीन है। अप डाउन अप। होठों को करके गोल सब सोच रहे हैं सुसाइड है सर। फ्यूचर बर्बाद हो सकता है। वायरस के लेटर्स, एक्सक्यूज मी, Yes. डैड, ये आपके क्या? ये तो मेरे स्टूडेंट्स। कहाँ है डैडी आपके? बिल्कुल आपके पीछे। इसका मतलब है चमत्कार पे चमत्कार किया। धन धन। स्तन 2009 সালে মুক্তিপ্রাপ্ত এই জনপ্রিয় সিনেমাটি মুক্তির পর ভারতে সব ওপেনিং বক্স অফিস রেকর্ড ভেঙে দেয়। মুক্তির দিন এবং প্রথম সপ্তাহে এটি বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা। থ্রি ইডিয়টস তখন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সর্বোচ্চ আয় করা সিনেমা। এই সিনেমাটি 6টি ফিল্মফেয়ার
10টি স্টার স্ক্রিন এবং 16টি আইফা অ্যাওয়ার্ড জিতে নেয়। চলচ্চিত্রটি তামিল ভাষায় পুনর্নির্মাণ হয় নানবান নামে, যা 2012 সালে মুক্তি পেয়েছিল। Even you. देंगे नहीं ग्रेट हो। जो दिल करे बन। कॉलेज के पहले दिन तुमने मुझे सबक, ये बहुत ही इंपॉर्टेंट इन्वेंशन था। থ্রি ইডিয়টস বারবার দেখার মতো একটা সিনেমা। कहाँ गया उसे ढूंढो। এবং ফাইনালি আজকের সেরা 5টা হিন্দি সিনেমা তালিকার সর্বশেষ এবং 1 নম্বর সিনেমাটা নিয়ে আলোচনা করার সময় হলো। এই অবস্থানে রেখেছি এমন একটা সিনেমা, যেই সিনেমাটা দেখলে আপনি কল্পবিজ্ঞানের একটা ভাইব পাবেন, স্পেস অ্যাডভেঞ্চার সিনেমাগুলোর একটা ভাইব পাবেন, এবং ক্ষেত্র বিশেষে এই সিনেমায় অনেক কিছু আপনার জানার এবং বোঝার আছে। এই সিনেমাটার গল্প এবং কাহিনী গতানুগতিক অন্যান্য সিনেমার মতো নয়। এই সিনেমাটা হয়তোবা আপনি ইতিমধ্যেই দেখেছেন, হয়তোবা বেশ কয়েকবার দেখেছেন। যদি কমেন্ট বক্সে রিকোয়েস্ট পাই, তাহলে পরবর্তীতে এই সিনেমাটার একটা ফুল রিভিউ আপলোড করার ইচ্ছা রয়েছে। সিনেমাটার নাম এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন। সিনেমাটা হচ্ছে মেগাস্টার আমির খান অভিনীত পিকে। পিকে 2014 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির গল্পে হাস্যরসের আড়ালে আধুনিক মানব সমাজের জন্য রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ। এই চলচ্চিত্রের পরিচালক রাজকুমার হিরানি এবং প্রযোজক হিরানি, বিধু বিনোদ চোপড়া ও সিদ্ধার্থ রায় কাপুর। এই চলচ্চিত্রের কাহিনী লিখেছেন রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশী। 2014 সালের 19 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে পিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেগাস্টার আমির খান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, বোমান ইরানি ও সৌরভ শুক্লারা রয়েছেন। চলচ্চিত্রটিতে পিকে নামের এক মানবাকৃতির ভিন গ্রহবাসীর গল্প বলা হয়েছে, যে এক তরুণী টিভি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব করে এবং ধর্মান্ধতা ও কুসংস্কার নিয়ে প্রশ্ন তোলে। নির্মাতা হিরানির মতে চলচ্চিত্রে তিনি আমিরের পিকে চরিত্রটি আব্রাহাম কভুর নামে এক যুক্তিবাদীর বাস্তব জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে সাজিয়েছেন। उनका फीलिंग आया कि हम उनका फैशन बिगाड़ दिया था, ऐसा का तैसा करेक्ट कर दिया। भगवान बचा ले। अरे तुम्हारे ऊपर भी कौन है, भगवान है का? सुना ये पूरी धरती तू चल, मेरी भी सुन ले अरज, मुझे घर है कहाँ रे तू, मैं भी खोया हूँ मुझे। अदला बदली कर दिया, समझ रहे ना आप? धर्म का कनेक्शन फैशन से है। ये रॉन्ग नंबर है, ये रॉन्ग नंबर। धर्म के मामले में सवाल नहीं उठाते। ये भाया
তো দর্শক, আজকে যে সিনেমাগুলো নিয়ে আলোচনা করা হলো এর মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালো লাগলো কোনটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে যে 5টা সিনেমা নিয়ে আলোচনা করা হলো, এই 5টা সিনেমা প্রত্যেকটা সিনেমাই এক একটা মাস্টারপিস। এই 5টা সিনেমার মধ্য থেকে কোনো একটা সিনেমা নিয়ে যদি ফুল রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।